আসসালামু আলাইকুম। খুব সকালেই সারারাত আবহাওয়া ভালো ছিল। কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ছিল না। সকাল ৬ঃ০০ ৬ঃ৩০ র দিকে পুরা আকাশ একেবারে কালো হয়ে গেছে। প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল সবার ১ম এ। তারপরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টিটা হওয়াতে বর্তমান তেমন কোনো ক্ষতি হয়নি। শুধু ঘাসগুলা ছাড়া। যেহেতু ছোট নাই আমাদের তেমন কোনো ভুট্টা, সব ভুট্টা আরকি বর্তমান পাকে যাচ্ছে। এইজন্য আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি ঘাসগুলো ছাড়া আলহামদুলিল্লাহ। যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস হইছিল, তো ঘাস হালে যাওয়াটাই স্বাভাবিক। আর এই ঘাসগুলা রাইখা দিছি মূলত গাঁটতে হবে আবার নতুন করে বেশি করে। এইজন্য এগুলা কাটিং হিসাবে রাইখা দিছি। তো এগুলা পুরাট হচ্ছে। পুরাট হইলে ইনশাআল্লাহ ভুট্টাগুলা উঠায় ফেলাইলে ভুট্টার মাটিগুলা দিয়ে যতটুকু সম্ভব গাড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঘাসগুলা দেখার পরে এখন করতে হবে গরুর খাবার। তাই জন্য বর্তমান যেহেতু ঘাস কাটতেছি না, তো ভুট্টার পাত আমাদের যেহেতু এভেলেবেল আছে, প্রচুর পরিমাণে ভুট্টার পাত, এগুলা আমি খাওয়াই কুল পাচ্ছি না। তো প্রথমে ভাবলাম যে ওই পাশের মাটিগুলা থেকে আরকি ভুট্টার পাত ছিঁড়ে খাওয়াবো, কিন্তু ওইখানে খাওয়ালে একটা সমস্যা হচ্ছে যে একদিন আরকি যে আমরা খাওয়াই তাহলে সবাই আরকি টের পাই যাবে যে এরা ভুট্টার পাত খাওয়াচ্ছে, সবাই তো ছুটায় খাওয়াবে। আর এটা যেহেতু আমাদের বাসার থেকে বেশি একটা দূরে না, যদিও এটা আর ওটা বেশি একটা দূরে না হালকা, কিন্তু এটা আমাদের বাসা থেকে একেবারে কাছে। যদিও এই পাশে এই গরুটা একটু দূরে, যেগুলা আরকি অল্প একটু ছিল, এইটা আলহামদুলিল্লাহ ছুটায় খাওয়াচ্ছি এখন। কারণ যেহেতু আমাদের গরু ছাগল সবকিছু পশু প্রাণী আছে আলহামদুলিল্লাহ, তো আমাদের এগুলা আরকি পাতা সবকিছু লাগে আমাদের। এই জন্য আমাদের নিজের ভুট্টা হওয়া সত্ত্বেও আমরা ভিতর থেকে আরকি পাতা ছুটায় খাওয়ানোর চেষ্টা করতেছি। তার মূলত একটাই কারণ যে মানুষজন যেন টের না পায় আগে আমরা যে পাতা খাওয়াচ্ছি ছুটায়। তো মানুষজন ভুট্টার পাত নিয়ে যাবে, তার কারণ হচ্ছে আমরা যেহেতু গ্রামে থাকি, তো সবার বাসায় একটা দুইটা গরু ছাগল এগুলো আছেই। সাধারণত একটা লোক যদি ঘাস ছিলে ১-১.৫ ঘন্টা আরকি খুব জোরে তো ১ বস্তা ঘাস উঠাইতে পারবে আমাদের অঞ্চলে। তো ভুট্টার পাত সেই জায়গায় ১০ থেকে ১৫ মিনিটে ১ বস্তা ঘাসের সমান, ১ ঘন্টার সমান ভুট্টার পাত উঠাই নিতে পারবে উনি। তো ওইটা নিবে না এটাই অবশ্যই, তাহলে ভুট্টার পাতা ছড়াবে উনি। তো এই জন্য আমাদের চোখে রাখতে হয়। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের ভুট্টার ক্ষেত থেকে পাতগুলা খাওয়ালে তেমন কোনো ক্ষতি হবে না, তো আমরা মানুষজনকে ছিঁড়াইতে দিচ্ছি না বা খাওয়াতে দিচ্ছি না কেন? আমাদের ভাই গরু ছাগল আছেই মূলত, এই জন্যই আমরা এগুলা নিজেরাই খাওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের গুলা যদি এভাবে ছিঁড়ে যায়, কার খেতে যাবেন, কার মাটিতে যাবেন ভুট্টার পাত নিয়ে আসতে? কেউ যদি কোনো কিছু একটা বলে দেয়, বলা তো যায় না, কারণ সবার গরু ছাগল আছে বাসায়। তো যাই হোক, গরুটাকে দেখতেছেন, এই গরুটা এবার ইনশাল্লাহ কুরবানিতে সেল করে দেওয়ার চেষ্টা করব। দেখি ইনশাল্লাহ কিরকম বাজার পাই। আলহামদুলিল্লাহ বর্তমান কুরবানির বাজার অনেক ভালো আছে। তো সবাই সবকিছুর জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।